আসসালামু আলাইকুম। আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ইনশাআল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমি তো ভালো আছি। আমি বলতেছি সোনারগাঁ থেকে। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন ইনশাআল্লাহ কমেন্টে জানাতে ভুলবেন না। এই তো আজকে কিন্তু একদমই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠেই কিন্তু পুঁই শাকগুলোকে কেটে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি। তারপরেই তো পানি গরম করে আটাগুলো সিদ্ধ করে মথে নিয়েছি। মথে এবার একে একে রুটি বানানো শুরু করে দেবো ইনশাল্লাহ। একদমই স্পিরিট বাড়িয়ে দিয়েছিলাম যেহেতু অনেকটা বড় হয়ে গিয়েছিল, তার জন্য প্রথমেই সবার কাছে একটা অনুরোধ করে নিই, যেহেতু অনেক দিন পর ভিডিও নিয়ে হাজির হয়েছি, একদমই ভিডিওতে ভিউজ নেই, তার জন্য কিন্তু প্রথমেই বলে দিচ্ছি সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন ইনশাআল্লাহ। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু বেল নোটিফিকেশনটা অন করে রাখতে পারেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনাদের মাঝে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। এই তো আমি কিন্তু একদমই স্পিরিট বাড়িয়ে তারপরে এই তো রুটিগুলা বানিয়ে নিয়েছিলাম। আমার হাতের স্পিরিট কিন্তু এত বাড়েনি, একদমই স্লো মোশনে আমি কাজ করেছিলাম। এই তো সবগুলা রুটি কিন্তু আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। এ তো দেখতে পারতেছেন একে একে সবগুলা রুটি কিন্তু আমি এই তো পিঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি। এবার কিন্তু এই তো পানি গরম করতে দিয়ে দিয়েছিলাম। পানির মধ্যে আমি পুঁই শাকগুলো আগে সিদ্ধ করে নেব, যেহেতু পুঁই শাকগুলো আমি ভাজবো, তার জন্য। আমার পানিটা কিন্তু গরম হয়ে গিয়েছিল। এই তো আমার ধুয়ে রাখা পুঁই শাকগুলো পরে আমি সেকে তারপরে কিন্তু এই তো পাত্রের মধ্যে দিয়ে দিলাম। এবার কিন্তু সিদ্ধ করে নিতে হবে। এই তো আমি সকাল সকাল এই তো পাতলা পাতলা করে এই তো রুটিগুলোও কিন্তু বানিয়ে নিচ্ছিলাম, আর এইদিকে শাকটা ভাজবো, সাথে ডিম ভাজবো। এই ছিল সকালের নাস্তা আজকে আমাদের। সবাই আমার সঙ্গেই থাকুন, আবারও ফিরে আসছি ইনশাল্লাহ। রুটিগুলা ছেঁকা হয়ে গেছে আমার। এইদিকে কিন্তু এই তো আমি পুঁইয়ের শাকটাও সিদ্ধ করে নামিয়ে নিয়েছি একই কড়াইয়ের মধ্যে। একটা শুকনো মরিচ, একটা রসুন আর একটা পেঁয়াজ দিয়ে তো পুঁই শাকটা বাগার দিয়ে দেব। সাথে কিন্তু লবণ অ্যাড করতে হবে লাস্ট পর্যায়ে। এই তো পুঁই শাকের পানিটা ঝরিয়ে কিন্তু আমি পুঁই শাকটা এই তো ভাজার জন্য দিয়ে দিয়েছি। সাথে কিন্তু এই সময়ে আমি লবণটা দিয়ে দেব। আগে কিন্তু সিদ্ধ করার সময় আমি লবণটা দেইনি, যেহেতু আমি পানিটা ছেঁকে ফেলে দেব, তার জন্য। আমার ভিডিও কে কোথা থেকে দেখতেছেন নিশ্চয়ই কিন্তু কমেন্টে নামটা বলে যাবেন। যদি কেউ পর্যন্ত চলে এসে থাকেন তাহলে
এই তো সকাল সকাল কিন্তু আমার নাস্তা রেডি হয়ে গেছে। এবার কিন্তু পুঁই শাকটা আমি অন্য চুলায় দিয়ে দিব। আমার পুঁই শাকটা নামানোর পরে কিন্তু এই তো আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছিলাম। এই তো এবার কিন্তু আমি 2টা ডিম নিয়ে নিয়েছি আর একটা পেঁয়াজ কুচি দিয়ে ডিমটা ভালো মতো ভেজে নেব। উল্টাতে গিয়ে একদমই বচকিয়ে গিয়েছিল আমার ডিমটা। যাই হোক না কেন, রান্না তো হয়েছে, খাওয়া তো যাবে ইনশাল্লাহ, তাতেই চলবে। দেখতে পারতেছেন আমার ডিমের অবস্থাটা কি হয়ে গিয়েছিল। এই তো একে একে কিন্তু আমার সকালের নাস্তা শেষ হয়ে গেছে। আমি দুপুরের জন্য ভাত বসিয়ে দিয়েছি, সাথে আমি তরকারি রান্না করব। ঝটপট যেহেতু রান্না করতেছি, গরম গরম কিন্তু গ্রিন টি তৈরি করতে হবে। এই তো ডিমটা ভেজে আমি চুলার মধ্যে গ্রিন টির জন্য পানি বসিয়ে দিব। চলো, ডিমটা যেহেতু হয়ে গেছে, আগে আমি নাস্তাটা দিয়ে নিই সবাইকে। এই জায়গায় যেহেতু আমি 2টা ডিম একসঙ্গে ভেজে নিয়েছি, তার জন্য কিন্তু ডিমটা আমি মাঝখান দিয়ে ভাগ করে নেব। এই তো 2 জনের জন্য 2টা। সকালের নাস্তা কিন্তু এই তো রেডি হয়ে গেছে, সাথে কিন্তু পুঁই শাক ভাজি আছে আর গ্রিন টি আছে। এই তো পুঁই শাকটাও আমি সাইড থেকে উঠিয়ে দিচ্ছিলাম। আর একটু ডুমো আমি এই জায়গায় দিয়ে দিয়েছিলাম, মনে হচ্ছিল ওই জায়গায় কম, তার জন্য। এই তো আমি কিন্তু ক্যামেরাটা আবার একটু নাড়া দিয়ে তারপরে এই তো রুটি, শাকভাজি আর ডিম ভাজি রেডি হয়ে গেছে। এই তো আমি এগুলো রুমে দিয়ে আসার পর এই তো চুলার মধ্যে কিন্তু গ্রিন টির জন্য পানি বসিয়ে দিয়েছিলাম। এইদিকে কিন্তু আমার পানিটা বলক ওঠার পর আমি গ্রিন টিটা দিয়ে কিন্তু চুলাটা অফ করে দেব। এই তো আমার ভাতের ব্লকটাও চলে এসেছে। এই তো বেশি পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম, তার জন্য পানিটা কিন্তু একটু নামিয়ে নিলাম আমি। এবার আমি গ্রিন টি 2 চামচ দিয়ে চুলাটা অফ করে দেব সাথে সাথেই। তারপর ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেব। চিনি লবণ ছাড়া কিন্তু গ্রিন টিটা খেতে খুবই মজা হয় এইভাবে গরম পানিতে দিয়ে। মাশাআল্লাহ, ভিডিওটা দেখতে দেখতে কিন্তু একদমই লাস্ট পর্যায়ে চলে এসেছি আমরা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে পৌঁছে যাবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম।